নমস্কার, আমার আশা মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে চলে আসলাম রান্নাঘরে। মোটামুটি কাজকর্ম সব 50% হয়ে গেছে, রান্নারও আধা হয়ে গেছে, ভাত ডাল ভাজা হয়ে গেছে। এদিকে সকালে রুটি পরোটা জোগাড় চলছে। যাই হোক, এটা করতে করতে আমারও বাসি কাজকর্ম এগুলো হয়ে গেছে। এখন বাজে 7:40 কাছাকাছি। চলুন বাইরে ফ্যান ট্যানগুলো বন্ধ করে দিয়ে এবার যাবো স্নানে। আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান করে এসে লক্ষ্মী পূজারও রয়েছে। আর ঘরের চারোদিকে যেহেতু গাছগুলো ছড়ানো ছিটানো, পাতায় ভর্তি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। ছোট্ট আসন যেভাবে মিক্সারটাকে এনেছিলাম হয়তো জিনিসপত্র রাখার জন্য ঠাকুরের, কিন্তু এখন উপায় নেই। ওই আসনের জায়গায় এই জন্য এটাকে বসে, সব আসনগুলো বাইরের মধ্যে রয়েছে, 3টে আসন। বাইরের ভগবান ভক্ত যে আছে সে ওখানে পুজো করে, সেই জন্য ওখান থেকে আর আনিনি। যেদিন নিজের যদি বাড়ি ঘর হয় সেখানে আলাদা করে নিজের পছন্দ মতো ঠাকুর ঘরটাকেও করবো, সেটাই একটা আশা। ভাড়া বাড়িতে আছি, যেখানে যতটুকু পারি অতটুকু করে রেখে নিজের যতটুকু প্রয়োজন রোজকার সেটা হয়ে গেলেই অনেক বড় যথেষ্ট একটা কাজ হয়ে যায়। এতটুকু যে আলাদা করে একটা রুম রয়েছে ঠাকুরের আসন বসানোর মতো, এটাই অনেক বড়, যেটা আগেও তো ছিল না। এই ভগবানকে কোথাও না কোথাও তো ধন্যবাদ দিতে হবে। যতই একদিকে করতে যাই, একদিকে আগাতে যাই, কোনো না কোনো দিকে আবার ঠিক আটকে পড়ে যাই। জীবনটাতে যতই ভালোভাবে সমস্ত কিছু করার চেষ্টা করি না কেন, কোথাও না কোথাও এমন কিছু বাধা, এমন কিছু অসুবিধা, এমন কিছু প্রবলেম এসে যায় যেগুলো না কাউকে বলা যায়, না কারোর সাথে শেয়ার করা যায়, না নিজেকেও নিজে তখন ভাবতে হয় সময় নিয়ে কোন দিকে কি করব, কোনটা কোথায় মিলাবো, কোথায় কি করতে যাব, সময়টা কি করে মিলাবো। আজকে এখানে না গিয়ে যদি আজকে ওই কাজটাই চাই, নিজের কাজেরও অনেক হ্যাম্পার হয়ে যায় এর মধ্যে। কারণ মাথা যখন ডিস্টার্ব থাকে তখন কাজকর্ম ঠিকভাবে শান্তিভাবে করা যায় না। কিন্তু সেইভাবে প্রত্যেক দিনের জীবনটা চলতে হবে, উপায় নেই। নিজের কাজকর্ম রয়েছে 3-4টা, তার সঙ্গে রয়েছে ঘরেরও এইসবগুলো কাজ। তার মাঝখানে একদিন না থাকলে নাকি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। যাই হোক, ভালো ভালো কথা এরকম উপাধি পেয়েই থাকি, আর পেয়ে এসছি এত বছর ধরে, এটার কোনো আর আফসোস নেই। আগেও যতদিন থাকবো এরকম পেতেই হবে। তার মাঝখান দিয়ে সকালবেলা এখন মোটামুটি 9:30 পৌনে 10টার কাছাকাছি সব কিছু করে নিয়ে জলখাবারের রেডি। সব কিছু ডাল তরকারি ছিল, ওগুলো জাল দিয়ে নিলাম। এবার জলখাবারে নিয়ে নিলাম, এই যে আনারস 1 প্লেট কেটে নিলাম, ওকেও দিলাম পরোটা আর কাঁকরোলে পেঁয়াজে ভাজা। দিকে কুকুরের জন্য রুটি। এসে গেলাম অফিসের দিকে। ব্লগটাকে আজকের মতো শেষ করলাম।